হাই বন্ধুরা, গুড মর্নিং। দেখো আমি উঠে গেছি সকাল সকাল। দেখো বন্ধুরা, আমি দাঁত ব্রাশ করছি। কালকে রাতে বিনুনি বেঁধেছিলাম, এখনও আছে। তোমরা আমাকে কমেন্ট করেছিলে, খুব ভালো লাগছে। দেখো বন্ধুরা, আমি দাঁত ব্রাশ করে এখন চা খেয়ে নেব। আর তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো, 17ই সেপ্টেম্বর মানে 3 রকমের উৎসব। দেখো বন্ধুরা, পুরো ভিডিও তোমরা দেখবে, একটু ধৈর্য করে দেখবে। দেখো ঝলমলে রোদ, তার মধ্যে আমাদের কুকুরটা শুয়ে রয়েছে। দেখো বন্ধুরা, আমার সকাল সকাল চান হয়ে গেছে, এবার আমি পুজো দেব। দেখো পুজো দিতে বসে গেলাম। পুজোর ভিডিওটা একটু বড় হবে, তোমরা একটু দেখো। দেখো ফল কিনেছি, ঠাকুরের জন্য মিষ্টি কিনেছি, আর 21টা মোমবাতি দিতে হয়, মোমবাতি দেওয়া হয়েছে। আর অনুকূল ঠাকুরের জন্ম তিথি অনুযায়ী 15 তারিখ ছিল, কিন্তু আমি প্রতি বছর 17 সেপ্টেম্বরটাকেই করি। 17 সেপ্টেম্বর করা যায়, কোনো অসুবিধা নেই, তাই আমি 17 সেপ্টেম্বরটাকে উদ্দেশ্য করে করি। দেখো অনুকূল ঠাকুরের জন্মতিথি, ধূপকাঠি দিয়ে দিলাম, মোমবাতি দিয়ে দিলাম, আর এখানে অন্যান্য সব ঠাকুরদের পুজো দিয়ে দিয়েছি। দেখো শিব ঠাকুর দেখতে পাচ্ছ, লক্ষ্মী দেখতে পাচ্ছ, অনেক রকমের ঠাকুর। অনুকূল ঠাকুরের পুজোটা সকাল সকাল দিতে হয়, তাই আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তোমরা একটু ধৈর্য ধরে এই ভিডিওটা পুরোটা দেখো। দেখো বন্ধুরা, উৎসবের গানটা শুনতে পারবে তোমরা। কেমন লাগছে ভিডিওটা? ভালো লাগলে একটু লাইক করে দিও। কার কার বাড়িতে এরকম পুজো হয়েছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। বন্ধুরা
দেখো আমি কিরমভাবে সাজিয়েছি, তোমাদের কেমন লাগছে একটু বলো আমাকে কমেন্ট করে। আর কার কার বাড়িতে পুজোটা করেছো সেটাও আমাকে জানিও। অনেকে 15 তারিখে করেছো আমি জানি। আর তোমরা এখন যেটা দেখছো ভিডিওটা, আমি এডিট করার সময় হ্যাঁ স্পিডে বাড়িয়েছি, কেননা এখানে একটা গান ছিল, যদি এই গানটা হতো তো ভিডিওটা অনেকটাই বড় হতো। দেখো আমার মাও হাততালি দিয়ে নমস্কার করে গানটা করছিল। দেখো বন্ধুরা আমাদের পাড়ার বিশ্বকর্মা পুজোর ঠাকুর। আর দেখো এই ব্যাগে করে কি খাবার দিয়েছে, কে দিয়েছে সেটা বলে দেব। আর দেখো বন্ধুরা আমি পুজো সেরে এই ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি, যেহেতু আজকে রান্না নেই। আমি পাখিগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। প্রচুর ওরা দানাগুলো ছড়ায় চারিদিকে, নোংরা করে, পটি করে রাখে। দেখো বন্ধুরা আমি সব পরিষ্কার করছি। আর তোমরা তো আগের দিন দেখেছই, মেয়ে পাখিটা হাঁড়ির মধ্যেই আছে, যেহেতু 4টে ডিম আছে ওর ভেতরে। আর দেখো আমি খুব রিস্ক নিয়ে পরিষ্কার করছি, কেননা সাদা পাখিটা বেরিয়েও যেতে পারে। কিন্তু যেহেতু ও খুব পুরনো, তাই ও নিজেকে খুব সতর্ক করে রাখে, জানে যে খুললে পরেই যদি বেরিয়ে যায়। ওই জন্য জাল ধরে পুরো আটকে ছিল ওই সাইডের দিকে। দেখো তাই আমি পরিষ্কার করতে পেরেছি। আবার নিচেও নেমে যাবে, দেখে নেবে তোমরা বন্ধুরা। দেখতে পাচ্ছ? দেখো আবার নিচের দিকে নেমে গেল। পরিষ্কার করার পর আমি ঘরের সমস্ত কাজ সেরে নেব, যেহেতু আজকে আমার রান্নাটা নেই। দেখো বন্ধুরা আমি ঝাড় দিচ্ছি। এইটা আমাদের স্ট্যান্ড পাখা, স্ট্যান্ড পাখাটা সরিয়ে ঝাড় দিয়ে দিলাম, কেননা পাখিগুলোর যে দানা আছে চারিদিকে ছড়িয়ে ফেলে ওরা। আমাকে যেহেতু সকাল সকাল পুজোটা দিতে হবে, তাই আমি সকাল সকাল স্নান সেরে পুজোটা দিয়ে দিয়েছি, তারপর বাকি কাজগুলো সেরে নিলাম। দেখো বন্ধুরা লাইজল দিয়ে ঘরটা মুছে নেব। তারপর আমি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। সবজি নেই, মাছ নেই, মা মাছটা কিনে আনলো, যেহেতু আমি বাজারে যাইনি, বাজার সেরম কিছু বসেনি, তাই মা সবজি কেনেনি, শুধু মাছটা কিনে আনলো। দেখো 4 পিস কাটাপোনা নিয়ে এসেছে, বড় সাইজেরই কাটাপোনা, দেখতে পাচ্ছ বন্ধুরা। ফ্রিজের ভেতরটা পরিষ্কার হয়ে গেছে, তাই ফ্রিজের সব আইস প্যাকগুলো আমি বার করে রেখেছি। দেখো স্ট্যান্ড পাখাটা সরিয়ে দিলাম। এবার আমি পাখির খাঁচাটা রাখবো বলে একটা কাপড় পেতে তার উপর ড্রামটা রেখে তার উপরে পাখির খাঁচাটা রাখলাম। দেখো বন্ধুরা আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম, যেহেতু সারা কাজকর্ম পরে সব কাজকর্ম করার পর নাইটিটা ভিজে গেছিলো, তাই আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম। এই ব্যাগের ভিতরে কী আছে সব তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা সব কাজ আমার হয়ে গেছে, ফ্রিজ পরিষ্কার, দেখো গ্যাস মোছা, বাসন মাজা সব। এবার আমি খাবো। দেখে নাও আমার প্রিয় মানুষটি, প্রিয়জন যাকে বলা হয়, দেখো কি পাঠিয়েছে।
আমার প্রিয়জনের মা সব রান্না করে পাঠিয়ে দিয়েছে আমার জন্য। দেখে নাও বন্ধুরা কি খাবার পাঠিয়েছে। দেখো ভাত, আর এখানে ডাল শুকনো, তারপর নারকোল ভাজা, পায়েস, আর এখানে মাজা, 3 রকমের চিপস, তারপর এখানে ভাজা, সব রকম ভাজা, নুন, কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছ ভাজাও আছে। দেখো বন্ধুরা কার কার বাড়িতে হয় তোমরা কমেন্ট করে জানিও। যেহেতু আমি বাঙাল, আমাদের এটা নিয়ম নেই। আমার প্রিয়জন এই সব কিছু আমার জন্য পাঠিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, আর বলছি তোমরা আমাকে নেমন্তন্ন করোনি কেন? আমি তো খুব রাগ করেছি না, তোমাদের উপর রাগ করে থাকতে পারি না। এই বছর বরণাতে কী হয়েছে এর পরের বছর তোমরা বলবে, ঠিক আছে বন্ধুরা? ভালো থেকো। আর দেখো এখন কে বসে আছে, দেখো কুকুরটা বসে আছে খাবে বলে, ও খেয়েছে বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, টাটা।